গত 14 জানুয়ারি ফারাক্কার তৃণমূল বিধায়কের উপস্থিতিতে ফারাক্কা বিডিও অফিসে যে ভাঙচুরের ঘটনা ঘটে সেই ঘটনায় বিধায়ক মনিরুল ইসলামের বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ ছিল। কমিশনের দেওয়া ডেডলাইনের 21 ঘন্টা পরও এফআইআর দায়ের হয়নি। এসডিওকে মনিরুলের বিরুদ্ধে তদন্তের নির্দেশ জেলা শাসকের। যে বিডিও অফিসে তার উপস্থিতিতে ভাঙচুর চলে গতকাল আবার সেখানেই হম্বিতম্বি দেখিয়েছেন বিধায়ক মনিরুল ইসলাম। বিডিও অফিসে এসে ফের নিজের দাপট দেখিয়েছেন ফারাক্কার তৃণমূল বিধায়ক। আমি যেটা চাইছি যে আপনারা যদি প্রত্যেকটা জিপিতে যদি করে দেওয়া হয় তাহলে আমরা নিজস্ব উদ্যোগে মানুষের সেবা করতে পারবো। আমরা ডিএম সাহেবের সঙ্গে আশা করি কালকে থেকে পঞ্চায়েতে মানে হয়ে যাবে। ধন্যবাদ করার জন্য। গত 14 জানুয়ারি যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার ছবি আপনাদের সামনে তুলে ধরেছি। একেবারে বিডিও অফিসে তৃণমূল বিধায়কের উপস্থিতিতে এইভাবে ভাঙচুর চলে। মনিরুল ইসলাম তিনি সেখানে উপস্থিত ছিলেন, তার নেতৃত্বে সমর্থকরা তারা এইভাবে ভাঙচুর চালায়। দেখতে পাচ্ছেন সেই ছবি। যে ছবি আপনারা দেখতে পেলেন, অর্থাৎ যে বিডিও অফিসে তার উপস্থিতিতে ভাঙচুর হয়েছে গতকাল আবার সেখানে গিয়ে হত্যাকর্তার মতো ঢুকে খবরদারি চালিয়েছেন মনিরুল ইসলাম। দেখুন। না না মনে তো কারো 21 তারিখের আছে, কারো 24 25 টোটালি সবার ডেট আলাদা আছে। না না আসছে তো করে দিয়ে তো কাজ তো করে দিয়েছে। 25 তারিখের কাজ আমি কালকে করে নিয়ে গেছি। ডেট দেওয়া আছে। 25 তারিখে আমার হিয়ারিং ছিল কি না? সরি ঠিক আছে, ঠিক আছে। আসলে এখানে দেয়া আছে বলে আপনি দিয়ে দেবেন। ঠিক আছে, মানুষের যাতে করে শান্তি পায় ওটা দেখতে হবে। আচ্ছা ঠিক আছে, বাকি সব ঠিক আছে। হ্যাঁ ধৈর্য ধরো। ঠিক আছে, বলে আমরা বলে দিলাম সিল মারবে, সিলের ওখানে ডেটটা দিচ্ছিল না। আর বিডিওর সঙ্গে কথা বলার পর প্রশাসনের তোয়াক্কা না করে গলা উঁচিয়ে স্থানীয়দের পরামর্শ দিতে শোনা গিয়েছে দাপুটে এই বিধায়ককে। মা বোনেরা, আজকে যাদের আছে হিয়ারিং হবে, আগামী কাল বা পরশু থেকে আপনার নিজের পঞ্চায়েতের এলাকাতে হবে। ঠিক আছে, একটু বলে দেবেন, কারণ এখানে মানুষের হয়রানি হচ্ছে। আগামী কাল বা পরশু থেকে প্রত্যেকটা অঞ্চলে যেন হিয়ারিংটা হয়। উনি কথা দিলেন কাল না হলে পরশু থেকে নিজের অঞ্চলে হিয়ারিংটা হবে। আর এখানে পঞ্চায়েতে হবে। আর গত 14 তারিখ বিডিও অফিসের ভাঙচুরের পরও নির্বাচন কমিশনকে যেভাবে তিনি হুমকি দিয়েছিলেন, সেই হুমকির প্রেক্ষিতেই তার বিরুদ্ধে এফআইআর এর নির্দেশ দিয়েছে কমিশন। ঠিক কি হুমকি দিয়েছিলেন তিনি শুনুন এবার। পঞ্চির ঝান্ডা চলবে না, লাঠিতে বাঁধতে হবে, লাঠিতে। কোমরকে ঢিলা করে দিতে হবে নির্বাচন কমিশনে। মানুষকে নিয়ে ছেলাকেলামো করছো আর তুমি নিরাপত্তা নিয়ে ঘেরাটোপের মধ্যে আছো না। তুমি আকাশে আছো, পাতাল থেকে ছেঁচড়ে বের করবো, পাতাল থেকে বের করবো। নির্বাচন কমিশনের এখান থেকে আমি বলতে চাই ওনাকে পদত্যাগ করা উচিত। ভাঁড় হয়ে গেছে, গাদ্দার হয়ে গেছে, অযোগ্য লোক। আমি শুধু ইশারায় বলবো 19 তারিখে ফাইনাল লিস্ট বের হবে, তখন কিন্তু যদি সব ঠিকঠাক হয় আর নচেত দেখবেন চারদিকে আগুন জ্বলছে। কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। এই ধুক করে মরার চাইতে লড়াই করা মরা আমি মনে করি জীবনের সার্থক। আর এই হুমকির পরে কমিশন একেবারে ডেডলাইন বেঁধে দিয়েছিল এফআইআর এর জন্য, কিন্তু সেই ডেডলাইন পেরিয়ে গেলেও এফআইআর করা হয়নি। এ নিয়ে বিরোধীরা কি বলছেন শুনুন।
না না, এই পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ দেওয়া আছে, এই পুলিশ এফআইআর করবে না তো। মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণভাবে ভারতবর্ষের সাংবিধানিক সংস্থাগুলোকে সেগুলোকে সাইডলাইন করে নিজের ইচ্ছে মতো এই রাজ্যটাকে একটি বিচ্ছিন্ন দ্বীপে পরিণত করার চক্রান্ত করছেন। এবং ভবিষ্যতে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যে বিচ্ছিন্নতাবাদী চিন্তাভাবনা মাঝে মাঝে চারা দেয়, যদি পশ্চিমবঙ্গে আগামী দিনে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্কারার জন্য এবং ইন্ধনের জন্য কাশ্মীরের বিভিন্ন অংশে যেরকম একসময় বিচ্ছিন্নতাবাদী চিন্তাভাবনা ছিল, সেই বিচ্ছিন্নতাবাদী চিন্তাভাবনা যদি আগামী দিনে আবার মাথা চেড়ে দিয়ে ওঠে বাংলায়, আমি অন্ততপক্ষে অবাক হব না। নির্বাচন কমিশনের উচিত কান ধরে এই রাজ্যের ডিজিপিকে এখান থেকে নিয়ে যাওয়া এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ জারি করা। মনিরুল মার্কা বাহিনী তৃণমূলের সম্পদ, সেই কারণেই ভিডিও করে ব্যবস্থা নেওয়ার কথা বলেননি, আক্রান্ত হয়েও ওসি পুলিশ চুপ করে থেকেছে, ডিএম ডিও কিচ্ছু করেননি। নির্দেশের পর তারপরেও ডিএম কিচ্ছু করেননি। ডিএম আর ডিও সেম, যেহেতু প্রাণভোমরা মনিরুলরা সম্পদ সাক্ষর বাপ, মুখ্যমন্ত্রীর টিকি বাধা আছে মনিরুলদের কাছে, মুখ্যমন্ত্রীর টিকি বাধা আছে অনুব্রতদের কাছে। ফলে অনুব্রতরা বীর হয়ে যায়, বাঘ হয়ে যায়। মনিরুলদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার মতো যোগ্যতা সরকারের নেই। দুষ্কৃতীদের সরকার, দুষ্কৃতীদের পাশে পুলিশ মন্ত্রী। মনিরুল ইসলামের বিরুদ্ধে এফআইআর এর ডেডলাইন বেঁধে দেওয়ার পরও এফআইআর হয়নি, তা নিয়ে বিরোধীরা আক্রমণ শানিয়েছেন। শাসক দলের কি প্রতিক্রিয়া, জয়প্রকাশ মজুমদার কি বলছেন শুনুন। অপরাধটা কি? বিডিও অফিসে প্রতিবাদ করা হয়েছে মানুষের অধিকার কেড়ে নেওয়া। প্রসঙ্গটা হচ্ছে এসআইআর, মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার প্রসঙ্গ, মানুষকে হেনস্থা করার প্রসঙ্গ। মানুষের পাশে তৃণমূল কংগ্রেস দাঁড়াবে না তো কে দাঁড়াবে? স্বাধীনতা সংগ্রামের সময় যারা জেল খেটেছিল তাদেরকে কি বলি, আসামি বলি না স্বাধীনতা সংগ্রামী বলি? এখন হচ্ছে এটা গণতন্ত্র রক্ষার সংগ্রামী এরা। গণতন্ত্র রক্ষার জন্য এই ইলেকশন কমিশন, বিজেপি, এই জোড়া ফলা যারা গণতান্ত্রিক অধিকার কেড়ে নিতে চাইছে তাদের বিরুদ্ধে এই সংগ্রাম। বিজেপি কি মনে করে তারা এসআইআর করে আর ওই ইলেকশন কমিশনকে লেলিয়ে দিয়ে অধিকার কেড়ে নেবে? যদি এফআইআর করতে হয়, প্রথম করতে হবে গণেশ কুমারের বিরুদ্ধে 70 জনের প্রাণহানি হয়েছে, এই কথা ভুলে গেলে চলবে না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.